মস্কোর একটি হাসপাতালে ২৯ অক্টোবর ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের দেখতে গিয়েছিলেন পুতিন। এ সময় তিনি জানান, রাশিয়া সফলভাবে পোসাইডন নামের একটি পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করতে সক্ষম। পুতিন বলেন, এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই। প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পসাইডনের নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে এটি মূলত একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ। রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্যের ভাষায়, পুরো একটি রাষ্ট্রকে অচল করে দিতে সক্ষম এই অস্ত্র। ২০১৮ সালে প্রথমবার এই অস্ত্রের কথা প্রকাশ্যে আসে। সে সময় রুশ গণমাধ্যমের দাবি ছিল পোসাইডন প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি এমনভাবে রুট পরিবর্তন করতে পারে যে তাকে আটকানো অসম্ভব। এর আগে গত ২১ অক্টোবর বুরেভেস্তনিক নামের নতুন এক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। দেশটির দাবি, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। রাশিয়ার বর্ণনা অনুযায়ী 9M730 বুরেভেস্তনিক এমন একটি ক্ষেপণাস্ত্র যাকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আটকাতে পারবে না। পুতিনের ভাষায়, এটি এমন অনন্য এক অস্ত্র যা আর কোনো দেশের কাছে নেই। তবে রাশিয়ার জন্য নতুন অস্ত্র পরীক্ষা করা এবং সেগুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালানো নতুন কিছু নয়। বিশ্লেষকদের মতে প্রকৃতপক্ষে এসব অস্ত্রের সামরিক মূল্য নিয়ে প্রশ্ন আছে। রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, রাশিয়া যেসব অস্ত্রের কথা বলছে সেগুলো মূলত পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র। এসব অস্ত্র কেবল তখনই ব্যবহার করা যায় যখন আপনি পুরো বিশ্বকে ধ্বংস করতে চাইবেন। আর্মাগেডন একটি হিব্রু শব্দ যার অর্থ পৃথিবীর শেষ সময়ের ভয়ঙ্কর যুদ্ধ, অর্থাৎ আর্মাগেডন অস্ত্র বলতে সেই অস্ত্রগুলোকে বোঝায় যার ব্যবহারে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। গ্যালিওটি জানান, পসাইডন ও বুরেভেস্তনিক দুটি এই ধরনের অস্ত্র। সেই সঙ্গে এগুলো সেকেন্ড স্ট্রাইক অস্ত্র, যা শুধু প্রতিশোধমূলক ব্যবহারের জন্য তৈরি। তবে এই অস্ত্রগুলো আদৌ কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর তথ্য মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্রের পারমাণবিক প্রপালশন ইউনিটের কর্মক্ষমতা নিয়ে নানান ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। এই জায়গায় রাশিয়ার এখনও অনেক ঘাটতি। ২০১৮ সালে পুতিন অজেয় অস্ত্রের তালিকায় পোসাইডন ও বুরেভেস্তনিকের নাম ঘোষণা করেছিলেন। প্রায় ৭ বছর পর আবারও এসব অস্ত্র নিয়ে নতুন করে আলোচনায় পুতিন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবার এসব অস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে? এতদিন পর কি তবে রাশিয়া সফল হলো? বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি অস্ত্র নিয়ে পুতিনের ঘোষণা যতটা না নতুন, তার চেয়ে বেশি রাজনৈতিক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মতভিন্নতার মাঝে কৌশলগত চাপ তৈরির জন্যই নতুন অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন তিনি। ম্যাকেনজি ইন্টেলিজেন্স সার্ভিসেসের গোয়েন্দা প্রধান ডেভিড হিথকোট বিবিসিকে বলেন, রাশিয়া যখনই সংকটে পড়ে তখনই অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত সামরিক হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানায়। এদিকে পুতিনের হুমকিতে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের। পুতিনের ঘোষণার পরপরই ৩৩ বছর পর পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিপাকে থাকা ইউরোপেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন।